কি ব্যাপার স্যার, কি হয়েছে? আপনাকে না বললাম আমাকে ফোন দিবেন না, আবার কেন আমাকে ফোন দিলেন? আচ্ছা, একটা কারণে আমি ফোন দিছি। রাস্তায় বদির সাথে আমার দেখা হয়েছে। আমরা দুজন যা যা কথা বলছি সব বদি জানে কিভাবে? জানলো কি করে সেটা আমি কিভাবে বলবো? আমার মনে হয় কি স্যার ফাপড় মারছে। আচ্ছা বাই দ্য ওয়ে, আপনি আমাকে একটা কথা বলেন তো, আপনি কি কোনো কিছু স্বীকার করছেন? আরে না না, আমি স্বীকার করি নাই। আমি স্বীকার করবো কেন? আমি কি এত বোকা নাকি? শোনো, সে আমার কি বলছে জানো? তোমাদের বাসায় নাকি সিসি ক্যামেরা আছে, তুমি এখন কোথায় যাও, কি করো না করো সব কিছু নাকি সিসি ক্যামেরা ফলো করা হয়। মানে বুঝতেছো কি অবস্থা? তাতে কি হয়েছে? আমি তো পাত্তা দিই না। স্যার শোনেন, বদি যাই করুক না কেন আমি ইগনোর করেছি। আর আপনি বদির কথায় ভয় পেয়ে গেছেন, এরকম কুকড়ায় গেলেন আপনি। আহারে, কি কষ্টের একটা বিষয়। স্যার শোনেন, বদির একটা দাঁতে যে পরিমাণের বুদ্ধি, সেই বুদ্ধি এখনো আপনার ঘিলুতে ঢুকে নেই। আরে বাবারে, একটা মানুষ যদি এত শয়তান হয় তার সাথে পারা যায়? হায় হায়, মানে তোমার বাসায় আমি যা যা বলছি সে একটা একটা করে আমাকে বলে ফেলছে। মানে আমি তো রীতিমতো কথাগুলো শুনে না ভয় পাইছি, বুঝছো? আপনার সাথে কথা বলছে, তার 7টা কথা মিলে গেছে, তাই তো? শোনেন, বুদ্ধির কিন্তু অনেক বুদ্ধি, ওর সাথে আপনি কথাই পারবেন না। এই শোনো, এখন থেকে না আমি তোমাদের বাসায় আর যাবো না। তুমি এক কাজ করো, তুমি আমার বাসায় চলে আসো, তাহলে ঝামেলা কম হবে। সে তো আমার পিছুই ছাড়ে না, কখন আপনার বাসায় যাব? আহা, এটাকে বলা লাগে? বুদ্ধি খাটাও না, বুদ্ধি খাটায় ওরা দূরে কোথাও পাঠায় দাও, তারপর তুমি আমার কাছে আসো, বুঝো না? স্যার আপনি তো একটা শিক্ষিত মানুষ, কিন্তু আপনি এত দুষ্ট হয়েছেন কেমনে? হ্যাঁ, একটা বিবাহিত মহিলাকে আপনি আপনার ঘরে ডাকতেছেন, এই কথা যদি জানাজানি হয়, ছি 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 ছি, সমাজে মুখ দেখাতে পারবেন আপনি? আরে সবাই তো জানে তুমি আমার ছাত্রী, কেউ কিছু মনে করবে না। কেউ কিছু মনে করুক আর না করুক তাতে আমার কিছু যায় আসে না, তারপরেও আমি আপনার বাসায় যাব না। বৌদিকে আপনি চিনতে পারেন নাই, ভুল করছেন। বৌদি কিন্তু আসলে অনেক চালাক। আরে বৌদি যে চালাক সেটা তো আমি জানি, সেই চালাক মানুষটাকেই তুমি বোকা বানাবা, বোকা বানায় দেন আমার সাথে দেখা করতে আসবা। তুমি বুঝতেছো না বিষয়টা? স্যার, বৌদি না আমার স্বামী, হ্যাঁ, ওকে আমি কি কারণে ঠকাবো আমাকে একটু বলেন তো? আপনার মাথা পুরাই গেছে। আপনি একটা কাজ করেন, আপনি আমাকে ভুলে যান আর নিজের জন্য একটা সুন্দর লক্ষ্মী বিউটিফুল দেখে মেয়ে ঠিক করে ফেল। আরে আমি তো ভুলার চেষ্টা করছি, আমি তোমাকে ভুলতে পারছি না নূরজাহান, তুমি বুঝতেছো? আমি এখন কি করব? মানে কিছু করার আছে আমার, বলো? তুমি একটা রাস্তা দেখাও আমাকে, আমি কিভাবে বলবো তোমাকে? যখনই ভাবি নূরজাহান আমার পাশে নেই, নূরজাহানকে আমি পাবো না, তখনই আমার রক্ত শীতল হয়ে যায়। একটা কাজ করেন না, আপনি মিমকে বিয়ে করেন। মিম তো আমার থেকে অনেক সুন্দর। আর কি বলো তুমি? মিমকে বিয়ে করবো কেন? এই মিমের মধ্যে অনেক ঝামেলা আছে, মিমকে বিয়ে করলে তো আমি আগেই করতে পারতাম। আমাদের জুলি, ও তো অনেক ভালো মেয়ে, ওকে বিয়ে করতে পারেন, আমি বলে দিচ্ছি। তোমাকে ছাড়া আমার কাউকে ভালো লাগে না। আরে জুলি তো এর আগেও আমাকে বলছে, আমি চাইলে তো ওকেও বিয়ে করতে পারতাম, ওর সাথে সম্পর্ক করতে পারতাম, কিন্তু বিশ্বাস করো নূরজাহান, তুমি আমার শয়নে স্বপনে সব সময়। আমি তোমাকে তোমাকে ছাড়া কিচ্ছু বুঝি না, আমি চোখ বন্ধ করলেই তোমাকে দেখি। বিশ্বাস করো, তুমি অন্য কারোর নাম বলবে না, আমার খুব কষ্ট লাগে। আপনি তো আমাকে বিয়ে করতে চাচ্ছেন আপনার লাভের কারণে, তাই না? কারণ আমার প্রচুর সম্পত্তি, তাই বৌদি কি করেছে, এই সম্পত্তির লোভেই আমাকে বিয়েটা করেছে। এখন এই সম্পত্তি তো আমার না, আপনিও সেম কাজ করতে যাচ্ছেন, সম্পত্তির লোভে পড়ে আমাকে বিয়ে করতে চাচ্ছেন। কারণ আমাকে বিয়ে করলে এত বিশাল সম্পত্তি আপনার হয়ে যাবে। আসল কথা স্যার, আমাকে বিয়ে করলে কিছু পাবেন না, কিচ্ছু না। এই চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলে দেন। দেখো, তোমাকে আগেও বলছি, এখনো বলতেছি, তোমার সম্পত্তির উপর আমার কোনো লোভ নাই। তুমি তুমি আমাকে খুব কষ্ট দিলে, এই কথাটা বললাম, আমি খুব কষ্ট পাইলাম, খুব। ঠিক আছে, রাখো। বেচারা, উচিত কথা বললাম তো, তাই রাগ করে গালটা হপ করে রেখেছি।